নজর রাখবো পরবর্তী সংবাদে। রানীর বাজারের পরিস্থিতি স্বাভাবিক করতে এবার তৎপরতা শুরু করেছে পশ্চিম জেলা শাসক। কার্যত আজ জানানো হয়েছে রানীর বাজারের 163 বিএনএস ধারা আরো বাড়ানো হয়েছে এবং 2রা সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত বলবৎ করা হয়েছে। কার্ফু শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবার তৎপরতা পশ্চিম জেলা শাসকের। কি রয়েছে বিস্তারিত শুনবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি আপডেট রয়েছে? রানীর বাজারের যে ছবি আমরা দেখেছি, বিশেষ করে বলা যেতে পারে যে পরিস্থিতি খুব একটা স্বাভাবিক হয়নি। সেখানে উত্তেজনা রয়েছে, গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা জারি রয়েছে রানীর বাজারে। এবং রানীর বাজারের যে কারফিউ যে সময়সীমা বা 163 ধারা, সেটাকে কিন্তু আবারও বৃদ্ধি করা হলো আগামী 5 তারিখ পর্যন্ত। অর্থাৎ আগামীকাল 2 তারিখ রাত 1টা থেকে এই কারফিউকে বলবৎ বা বাড়ানো হলো এবং আগামী 5 তারিখ রাত 1টা পর্যন্ত এই কারফিউ জারি থাকবে রানীর বাজার সহ সংলগ্ন এলাকাতে। বিশেষ করে এই যে শান্তি শৃঙ্খলা, সেটাকে বজায় রাখা হচ্ছে এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। ডক্টর বিশাল কুমারের নেতৃত্বে ইতিমধ্যেই এই কারফিউ বলবৎ করা যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং একটি বিজ্ঞপ্তির মাধ্যমে পশ্চিম জেলা শাসকের পক্ষ থেকে কিছুক্ষণ আগেই তা জারি করা হয়েছে। দুই গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে পুজোর মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি, এই পরিস্থিতি যাতে আর হাতের নাগালে না যায় তার জন্য এই সিদ্ধান্ত। ইতিমধ্যেই তোমাকে এও জানিয়ে রাখবো যে ভারতীয় ন্যায় সংহিতা যে আইন, সেই আইনের ধারা অনুযায়ী ইতিমধ্যেই তোমার যে সমস্ত অভিযুক্তরা রয়েছে, যাদের নাম ধাম দেওয়া হয়েছে ইতিমধ্যে, তাদের খোঁজ চলছে, তাদের ধরার জন্য তদন্ত জারি রাখা হয়েছে। কিন্তু তারপরে এখন পর্যন্ত এই ঘটনায় যারা দুষ্কৃতীরা, যাদের জন্য প্রায় 17 থেকে 18 জনের বাড়িঘর পড়লো, গবাদি পশু পুড়ে ছাই হয়ে গেল, এই যে তোমার গাড়ি ভাঙচুর করা হলো, পুড়িয়ে দেওয়া হলো, রীতিমতো একেবারে পোড়ার ক্ষতচিহ্ন লক্ষ্য করা গেল। কারা তারা ছিল, তাদেরকে এখনো পর্যন্ত কেন ধরতে পারছে না পুলিশ, কতটা সেই জায়গাতে পদক্ষেপ গ্রহণ করেছে ইতিমধ্যে জানিয়ে তোমার চিন্তা চলছে। তবে হ্যাঁ, আপাতত সন্দেহ বশত জিজ্ঞাসাবাদের জন্য প্রায় 4 থেকে 5 জনকে পুলিশ আটক করেছে বলে খবর প্রাথমিকভাবে, কিন্তু কাউকে এখনো অ্যারেস্ট করতে পারেনি। তাদেরকে আটক করার পর চলছে জিজ্ঞাসাবাদ। যদি প্রমাণিত হয় যে তারা প্রকৃত অর্থে দোষী, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে যেহেতু সামনেই যখন পুজো, আগামী দিনেই রয়েছে গণেশ পুজো, তারপরেই দেখতে দেখতে বিশ্বকর্মা এবং সব থেকে বড় প্রাণের উৎসব যে দুর্গা পুজো, সেই দুর্গা পুজো দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। তার আগে রাজ্যের যাতে কোথাও কোনো রকমের পরিস্থিতি বিঘ্নিত না হয়, তার জন্য রানীর বাজারকে যথেষ্ট করা হাতে দেখছে প্রশাসন এবং 5 তারিখ পর্যন্ত এই কার্যক্রমের সময়সীমা, সেই সময়সীমাকে বাড়িয়ে দেওয়া হয়েছে পশ্চিম জেলা শাসকের পক্ষ থেকে 163 ধারা বলে যেটাকে আরো জারি করা হলো। শতাব্দী, ধন্যবাদ সুপ্রীতি। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। এবং ইতিমধ্যে রানীর বাজারের যে পরিস্থিতি এখনো থমথমে রয়েছে এবং কার্যত এক প্রকার ক্ষোভও রয়েছে সেখানকার এলাকার বাসিন্দাদের মধ্যে। তবে তারই মধ্যে এবার 163 বিএনএস ধারা আরো বাড়ানো হয়েছে। প্রায় 5 সেপ্টেম্বর পর্যন্ত কার্ফিউ জারি থাকছে বলে ইতিমধ্যে পশ্চিম জেলা শাসকের পক্ষ থেকে জানানো হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।